রাতে আদম আলা নবীনা আলাইহিস সালাতু সালাম তিনি আপনার সেই দিন আপনার যখন ইলকা হয়েছিল আদম আলা নবীনা আলাইহিস সালাতু সালাম তিনি আপনার আল্লাহর কাছে দোয়া করেছিলেন মাবুদ 350 বছর ধরে তোমার কাছে ক্রন্দন করছি আমার দোয়াটা তোমার দরবারে কবুল হয় নাই গো মাওলা আমার মনে জেগেছে আল্লাহ জান্নাতের গেটে গেটে দেখেছিলাম জান্নাতের চৌকাঠে দেখেছিলাম জান্নাতের পিলারে দেখেছিলাম হুরগেল মানের পেশানিতে দেখেছিলাম জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় দেখেছিলাম তোমার নামের সঙ্গে একজন তোমার কোন মাহবুব বান্দার নাম লেখা রয়েছে ওই নামের ওসিলা দিয়ে বলি আল্লাহ তুমি আমার দোয়াটা তোমার দরবারে কবুল করে নাও আদম আলা নবীনা আলাইহিস সালাতু সালামের দোয়াকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছিলেন এই রকমই আদম আলাইহিস সালাম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী ও রাসূল এসেছিলেন সবাই আমার আপনার নবী দোনো জাহানের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন করে নিয়েছেন ও মা জননী হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে শুধু নবীগণ নয় আরো যত সাহাবায়ে কেরাম সাহাবিয়াত তাবেঈন তাবেঈয়াত সবাই যেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আপনার পাগল ছিলেন নবী মুস্তাফার মহব্বতে নিজের জীবনটাকে আপনার উৎসর্গ করে দিয়েছেন উৎসাহিত করে দিয়েছেন আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী আম্মা জানা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আজকে জীবনটাকে উৎসর্গ করেছেন নিজের জান মাল ধন সম্পদ সব তিনার জান আপনার পদতলে কুরবান করে দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম অর্ধাঙ্গিনী আম্মা জান খাদিজা আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে প্রথম বিবাহ যখন হয় আপনার নবী মুস্তাফার সঙ্গে বিবাহের পূর্বে আরো দুইবার আপনার বিবাহ হয়েছিল দুইজন স্বামী আপনার ইন্তেকাল করে দুনিয়া হতে বিদায় নিয়েছিল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার মনে মনে ভেবেছিলেন আর কোনোদিন বিবাহ করব না কারণ আমি বিবাহ করছি আমার স্বামী পর্দা নিচ্ছে আমি বিধবা হয়ে যাচ্ছি অঙ্গীকার করেছে আর কোনোদিন বিবাহ করব না আর কাউকে স্বামী হিসাবে আমি দেখতে চাই না আম্মা জান খাদিজা এইভাবে থাকতে থাকতে যখন আপনার প্রায় 40টি বৎসর অতিবাহিত চলেছে এমন সময় আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনার চাচা আবু তালিব সঙ্গে নিয়ে এসে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে যখন আপনার রাখছেন কোনো কাজের জন্য দেখভাল করার জন্য আপনার রেখে যাচ্ছেন এমন সময় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন আপনার বলতেছেন বলে এত সুন্দর হ্যান্ডসাম ছেলে এত সুন্দর সুন্দর ছেলে এত সুন্দর যার চেহারা যার গঠন দেখে মনে হয় না যে এই ছেলেটা কোনো কাজ করতে পারবে এই ছেলেটা কোন কাজের লায়েক হবে কোন কাজ করতে পারবে আমার তো মনে হয় না কোনো কাজ করতে পারবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বলেছিলেন খাদিজা তুমি একবার রেখে দেখো যদি সম্ভব হয় তাহলে রাখবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলতেছেন বলে চাচা শোনো না তাহলে আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ডিউটি দিলাম আমার যে ছাগল বকরিগুলো রয়েছে এই ছাগল বকরিগুলোকে নিয়ে ময়দানে যেতে হবে চাচা আবু তালিব সেই দিন আপনার মনে মনে ভেবেছিল আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জীবনে কোনোদিন এইরকম ছাগল নিয়ে ময়দানে যায় নাই হয়তো তার দ্বারা এটা সম্ভব হবে না কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন চাচা গো আপনি টেনশন নেবেন না গো চাচা চিন্তা করবেন না এই কাজটা আমি আগে থেকে করে রেখেছি আমার অভ্যাস রয়েছে যারা বলেন সুবহানাল্লাহ যখন মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করতেছিলাম ওই সময় মা হালিমাতু সাদিয়ার ছাগল নিয়ে আমি ময়দানে গিয়েছিলাম গো চাচা আমার অভ্যাস রয়েছে কোনো সমস্যা নেই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ছাগল দিয়ে যখন
আপনার ময়দানে পাঠিয়ে দিলেন। তিনি আপনার লক্ষ্য করছেন এই ছেলেটা কেমন করে ছাগল ময়দানে চড়াবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার ছাগল নিয়ে ময়দানে গেলেন। ময়দানে যাওয়ার পরে ছাগলগুলোকে আপনার ছেড়ে দিলেন। ছাগলের পেছন পেছন দৌড়ে বেড়াতে হয় না, রাকালি করতে হয় না, দেখভাল করার কোনো প্রয়োজন হয় না। আমার নবী কার নাম ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার একটি জায়গাতে বসে গেলেন। আর বসে যাওয়ার পরে আল্লাহর ইবাদত তারা ধুনায় সময় পার করছে। ছাগলগুলো আপন আপন জায়গায় চরে, আপন আপন জায়গায় ঘাস খায়, খাওয়ার পরে পানীয় পান করে ঠিক সময় মতো আবার যেন এই জায়গায় চলে আসে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরক্ত করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার বসে আছেন, কিন্তু আকাশের রৌদ্র, আকাশের সূর্য যেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে রৌদ্র দেওয়ার মতন ক্ষমতা রাখে না। যেমন কিনা বাড়ি থেকে আপনার পদার্পণ করেছেন, কদম বের করেছেন, সঙ্গে সঙ্গে আকাশের মেঘ আসার পরে আমার দয়া নবী মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে ছায়া করে দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বন জঙ্গলের দিকে যাবেন, তিনি ময়দানের দিকে যাবেন, তিনি রাস্তা দিয়ে হাঁটবেন। আজকে তিনার ছায়া জমিনের বুকে যদি পড়ে, কোনো মানুষ হয়তো তিনার ছায়া মুবারকের উপরে কদম রাখতে পারে। আমার আল্লাহ বলেন এটা আমি আল্লাহ হয়ে আমার হাবিবের ছায়া মুবারকের উপরে কদম পড়বে এটা আমি সহ্য করি না। এই জন্য আকাশের মেঘ দিয়ে আমি নবী মুস্তাফার ছাতা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মেঘে মাথায় ছায়া করে ও গরদান লাগে গায়, আরে গরম মোর পায়ের তলাই শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, আরে গরম মোর পায়ের তলাই শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে শনশনে, নূরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় হিলায় সব ডানা, সব ডানা, মাগো তোমার লালের নেই তুলনা, জামানা দিবানা ও গো মায়া মিনা, তোমার লালের নে তুলনা, তুলনা, মাগো তোমার লালের নে তুলনা। ও হঠাৎ করে মায়া মিনা দেখতে যেন পায়, আরে ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়, মাগো আলোকিত হয়। বলেন না সুবহানাল্লাহ। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া এসেছেন, কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, নিশ্চয় তোমাদের নিকটে এসেছে খোদার তরফ হইতে নূর। রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এসেছেন, তো তিনার নূরের ঝলকে সারা পৃথিবী আলোয় আলোকিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আরে শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। নবীর এক ইশারায় গাছিয়েছে সালাম জানাই, নবীর এক ইশারায় গাছিয়েছে সালাম জানাই, উম্মাতের চাই শুভ কামনা, মাগো তোমার লালের নেই তুলনা, জামানা দিবানা ও গো মায়া মিনা, তোমার লালের নেই তুলনা, তুলনা, মাগো তোমার লালের নেই তুলনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ
সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान शफीआना আল্লাহ নবী দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন। ছাগল আপন চড়ছে, আপন পানি খাচ্ছে, কোনো বিরক্ত নাই। কাউকে আপনার হাঁকাতে যেতে হচ্ছে না, কাউকে দেখভাল করারও প্রয়োজন পড়ছে না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বাড়িতে বসে বসে সব কিন্তু লক্ষ্য করছেন, ফলো করছেন যে ওই বাচ্চা, ওই বালক, ওই ছেলে যে আপনার এরকম হ্যান্ডসাম ছেলে, এত সুন্দর ছেলে, আমি তো ভেবেছিলাম কেমন করে কাজ করবে, কিন্তু তো তাকে আলাদা করে কোনো খাটনি করতেছে না, চুপচাপ বসে আছে। ছাগল এত সুন্দরভাবে চড়ছে যা এর আগে কোনোদিন এইরকম ভাবে ছাগল চড়ে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন ব্যাপারটা কি, আজকে এইরকম কেন হচ্ছে? একদিন হলো, দ্বিতীয় দিন গেছে তো একই রকম, তৃতীয় দিন গেছে একই রকম। যখন এইরকম দেখলো তো মা খাদিজা বুঝে গেছেন যে এইটা বাকি যত কর্মচারী আমার আছে, বাকি যত মানুষ আমার বাড়িতে কাজ করছে তাদের মতো কিন্তু এই ছেলেটা না, মনে হচ্ছে এই ছেলেটার কিছু আলাদা গুণ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বলে আচ্ছা ঠিক আছে বাবা, আচ্ছা ঠিক আছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে তোমাকে আর ছাগল নিয়ে ময়দানে যেতে হবে না। বলে তাহলে কি করতে হবে? ডিউটি কি আমার? আমাকে তো কাজ দিতে হবে, কাজ তো দিবেন আমাকে, কাজের জন্য তো আছে। বলে আচ্ছা ঠিক আছে, তোমাকে এর চাইতে উন্নত মানের কাজ দেওয়া হবে। যদি মানুষ যদি কোনো ডিউটি ভালো করে, কোনো যারা সার্ভিস করে, চাকরি যারা করে, যদি ডিউটি ভালো করে তাহলে আর আপনার কি হয়, র্যাঙ্কটা বেড়ে যায়। বেড়ে না, তার র্যাঙ্কটা বেড়ে যায়। সাধারণ পুলিশ আছে, যদি ভালো কিছু কাজ করতে পারে তাহলে কি ওসি হয়ে যাবে, হবে না। এইরকম জয়েন্ট ভিডিও আছে, যদি ভালো কাজ করে তো ভিডিও হয়ে যাবে। বিরাদারান ইসলাম, তো র্যাঙ্ক বাড়বে। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাকে আর এইটা কাজ করতে হবে না, তোমার র্যাঙ্ক বেড়ে গেছে, তোমাকে বাণিজ্যে যেতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাণিজ্যে যেতে হবে। নবী আমার বলছেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কারণ এটা আমার জানা আছে। কখন জেনেছি? আমার চাচার সঙ্গে আমি বাণিজ্যে গিয়েছিলাম মুলকে শাম, যেটা বর্তমান নাম হচ্ছে এখন কি সিরিয়া, বর্তমান নাম কি সিরিয়া। এই সিরিয়া রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার চাচার সঙ্গে গিয়েছিলেন বাণিজ্যে, জানা আছে তো আমার সব বিষয়, কোনো সমস্যা নাই। আম্মা জান খাদিজা বলতেছেন, বলে ঠিক আছে, এতদিন পর্যন্ত ব্যবসার কাজ করেছে, দেখভাল করেছে, যে তার নাম হচ্ছে ওয়ারাকা বিন নাওফাল। তো বলছে এই ওয়ারাকা বিন নাওফাল শোনো, আজ থেকে তোমাকে আর এই নেতা থাকতে হবে না, তোমার নেতৃত্বে কাজ হবে না। বলে তাহলে কি হবে? বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, ইনার নেতৃত্বে তোমাকে কাজ করতে হবে। তোর মনটা খারাপ। বলে এতদিন পর্যন্ত আমি হেড মৌলবি ছিলাম, আর আজ হঠাৎ করে আমাকে আবার নিচে নামিয়ে দেওয়া হচ্ছে, এটা ভালো লাগবে? এতদিন পর্যন্ত আমি হেড পোস্টে ছিলাম, আমাকে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে, তার ভালো লাগবে? ভালো লাগবে না। তো বলে এইটা কেমন কথা হলো? বলে হ্যাঁ, তোমার যে বেতন কমবে তা কমবে না, তোমার যেটা বেতন সেটাই তুমি পাবে, কিন্তু তোমার নেতৃত্বে কাজ হবে না, কাজ হবে এই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আচ্ছা ঠিক আছে, সবাইকে সঙ্গে নিয়ে ব্যবসায় চলে গেলেন। ব্যবসায় যাওয়ার পরে যেই ব্যবসা 6 মাস 7 মাস 1 বছর লাগতো মাল শেষ হয়ে বাড়ি ফিরে আসতে, ওই ব্যবসা অল্প 3 থেকে 4 মাসের মধ্যে সব মাল বিক্রয় শেষ, আর কোনো মাল নেই। 3 মাসের মধ্যে আবার বাড়ির দিকে ফিরছেন। তো এই যে অল্প সময়ের মধ্যে মাল বিক্রি হয়ে গেল, তো কম দামে কি সেল করেছেন? কিতাবের মধ্যে এসেছে না, যতটা ফায়দা হতো, নাফা হতো, লাভ হতো, তার চাইতে দ্বিগুণ আরো বেশি লাভ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওয়ারাকা বিন নাওফাল মনে মনে ভাবছে যে খাদিজা তো এবার আমাকে সন্দেহ করবে, কারণ এত দীর্ঘ সময় ধরে আমি ব্যবসা করেছি, তারপরে এতটা ফায়দা করতে পারিনি, নাফা হাসিল হয়নি, কিন্তু অল্প সময়ের মধ্যে এত যখন ফায়দা হয়েছে, এত নাফা হয়েছে, এত লাভ হয়েছে, তো আমি এটা কেমন করে এবার বোঝাবো? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ওয়ারাকা বিন নাওফাল, তোমাকে টেনশন করতে হবে না, তুমি কেন চিন্তা করছো অযথা? তোমার কোনো দোষ লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী হচ্ছেন আমার অদৃশ্যের সংবাদদাতা, পয়গম্বর, গায়েবের খবর দেনেওয়ালা নবী। আমার বুঝতে পারছেন
যে খাদিজা এটা কখনোই তার চিন্তা আসবে না যে আজকে অল্প সময় বিক্রয় করেছে আর এত নাফা হয়েছে, তার মানে আগে দীর্ঘ সময় ধরে বিক্রয় করার পরে এত লাভ হয়নি, তার মানে হয়তো টাকা পয়সা মেরে নিয়েছে। এই চিন্তা ভাবনা খাদিজার আসবে না। নবী আমার আগেই বুঝতে পেরেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, দয়া নবী, মায়া নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার ওয়ারাকা বিন নওফালকে বলতেছে, ওয়ারাকা বিন নওফাল শোনো রে, যেই পথ দিয়ে আমরা এসেছি সেই পথ দিয়ে আর যাব না, অন্য একটি জঙ্গলের রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। ওয়ারাকা বিন নওফাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই রাস্তা দিয়ে যদি যাই তাহলে আমাদের মাল ধনগুলো হয়তো ছিনতাই করে নিতে পারে, রাস্তায় ডাকাত আছে, ছিনতাইবাজ আছে, আমাদের সঙ্গে হয়তো কুকর্ম করতে পারে। আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বলে ওয়ারাকা বিন নওফাল এই চিন্তাও তোমাকে করতে হবে না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন ওয়ারাকা বিন নওফালকে, এই ওয়ারাকা বিন নওফাল, আজ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্য তোমাকে রাখলাম, আজকে তার সহযোগী হিসাবে তোমাকে রাখলাম, তার সঙ্গে তুমি থাকবে, তার আচরণগুলো তুমি খাতায় নোট করতে থাকবে, কি কি ঘটছে সেই কাজগুলো তুমি নোট করতে থাকবে। ওয়ারাকা বিন নওফাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই রাস্তা দিয়ে যদি আমরা যাই আমাদের কাছে অনেক টাকা পয়সা রয়েছে, অনেক টাকা পয়সা ধন সম্পদ আছে, হয়তো ছিনতাই করে নেবে। নবী আমার বলছেন, ওয়ারাকা বিন নওফাল, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা তুমি দেখতে পাও না, আর আমি যেটা শুনতে পাচ্ছি সেটাও তুমি শুনতে পাও না রে ওয়ারাকা বিন নওফাল। চলো চলো, আমি যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি সেই রাস্তা দিয়ে তুমি চলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সঙ্গে নিয়ে একটি জঙ্গলের পথ দিয়ে চলতে আরম্ভ করলেন। বেশ কিছু দূর যাওয়ার পরে এমন একটি জায়গাতে নবী আমার উপনীত হলেন। ওই জায়গাতে যাওয়ার পরে থমকে দাঁড়িয়ে গেলেন। ওয়ারাকা বিন নওফাল সবাইকে বলতেছেন, তোমরা দাঁড়িয়ে যাও। ওয়ারাকা বিন নওফাল তিনি আপনার নবী মুস্তাফার সঙ্গে চলতে আরম্ভ করলেন। ওই জঙ্গলের ভিতরে যেতে 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 দেখছেন ওই জায়গায় দুটো উট যেন পায়ে ফাঁস লেগে পড়ে আছে। ওই দুটো উটকে ছোটানোর মতন কোনো মানুষ নাই, তারা অসহায়ের মতন কয়েকদিন ধরে ওই জায়গায় পড়ে রয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলার কাছে আপনার দোয়া করতেছিলেন, আল্লাহ গো, আজকে দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে চলে এসেছেন। তুমি বলেছো আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হলেন সারা জগতের জন্য রহমত, আর আমরা এই জায়গায় কষ্ট পাবো গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ গো, আমার দয়ার নবী, ও গো আমার মায়ার নবী, আপনি চলে যান। ওই উটগুলো যে অসহায়ের মতন পড়ে পড়ে কন্দন করেছে, মনে হয় অল্প আর কয়েকদিন থাকলে মারা যাবে, আপনি যাওয়ার পরে তাদের ছাড়ার ব্যবস্থা করে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার টুকটুক করে যাওয়ার পরে ওই উটগুলোর কাছে যাওয়ার পরে পায়ের রশিগুলো আপনার খুলে দিলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন, আর হাত বুলিয়ে দেওয়ার পরে বলতেছেন, ইশারা করছেন, যা যা যা, এবার জঙ্গলের দিকে তোরা চলে যা, স্বাধীন হয়ে জীবন যাপন করো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর নবী আমার ওই দৃষ্টি দিয়ে, চোখ দিয়ে দেখতেছিলেন যে চোখ আপনার আমার নাই, আপনার আমার দৃষ্টির বাহিরে। এই জন্য তো কবি আমার বলেছেন, ও গো খোদার খাস নরে তৈরি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, খোদার খাস নরে, ও গো তৈরি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, दूसरा कोना माबूद নাই, दूसरा कोना माबूद নাই, या काल्ला या मुस्ताफा मुर्ताजा नबी सल्ले अला, या मुस्ताफा मुर्ताजा नबी सल्ले अला। কেউ বলে নবীজি ও গো নূরের পুতুল, কেউ বলে নবীজি গোলাপ ফল, কেউ বলে নবীজি ও গো নূরের পুতুল, কেউ বলে নবীজি গোলাপ ফল।
নয় সে গোলাপ নয় সে পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূরুল্লাহ ইয়া মুস্তাফা মুরতাজা নবী সাল্লি আলা ইয়া মুস্তাফা মুরতাজা নবী সাল্লি আলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার ওই জায়গা থেকে আবার ফিরে ওয়ারাকা বিন নওফালকে নিয়ে আবার যেন উটনির উপরে আরোহণ করে বাড়ির দিকে রওনা হয়েছে। এই দিকে আমার জননী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন আপনার নবী মুস্তাফার প্রেমী, নবী মুস্তাফার মহব্বতে যেন আপনার বেচাইন হয়ে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেন পাগলের মতন হয়ে রয়েছে। সব সময় সাহেলীদের সঙ্গে বান্ধবীদের সঙ্গে আপনার বলতে থাকি, ওই নবী মুস্তাফার গুণগান চর্চা যেন আপনার করতে থাকে। বান্ধবীরা আপনার বলতে থাকে কি ব্যাপার খাদিজা বলো বলো, সদা সর্বদা সর্ব অবস্থায় তোমার মুখে নবী মুস্তাফার কথা শুনতে পাই, কারণটা কি? আমাদের মনে যেন কি ডাউট করছে, আমাদের মনে হচ্ছে কি যেন ভাবছে, কি যেন ভেসে উঠছে। তুমি হয়তো সেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পড়েছো, ফলে এই জন্য হয়তো নবী মুস্তাফার কথা বেশি বেশি আজকে উচ্চারণ করতেছো, বলতেছো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কোনো কথা বলেন না, কিন্তু মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিলে সত্যিকারে আমার নবী মুস্তাফার ভালোবাসা আপনার স্থান পেয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে আপনারা ভাবতেছেন, ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি স্বামী হিসাবে পেয়ে যাই, আমার মাথার মুকুটি হিসাবে যদি আমি পেয়ে যাই, তাহলে অবশ্যই আমার জীবনটা সাকসেস হয়ে যাবে, এহ জগৎ পর জগৎ আমার মঙ্গলময় হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার নবী মুস্তাফার প্রেমে যেন আপনার সব সময় ব্যাকুল, কিছুই ভালো লাগে না, আজ রাজত্ব চালাতে ভালো লাগে না, কোনো কাজ করতে ভালো লাগে না, যেখানে যায় সেইখানে নবী মুস্তাফার আপনার গুণগান করা হয়। এই রকম ভাবে আপনার বসে রয়েছেন একদিন ছাদের উপরে, হঠাৎ করে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বান্ধবীদেরকে ডাকার পরে বলতেছেন, দেখো দেখো ওই দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওই দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। তো বান্ধবীরা বলছে, এই খাদিজা তুমি কি পাগল হয়েছো নাকি? তুমি তো মনে হচ্ছে তার প্রেমে পড়েছে এমন ভাবে যে তোমাকে আর কিছুই ভালো লাগে না, আর ওই নবী ছাড়া তোমার দৃষ্টিতে মনে হচ্ছে আর কিছু কাজই করে না, শুধু তাকেই দেখতে পাচ্ছ, আর কাউকে তো মনে হচ্ছে তুমি দেখতে পাচ্ছ না। তো খাদিজা বলছেন, বলে শোনো আমি যেটা বলছি সেটা বাস্তব, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসছেন, এটা বাস্তব। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কেউ কারো প্রেমে পড়ে তো ওকে আর কিছু ভালো লাগবে না, সব সময় ওর কথাই মনের মধ্যে গাহাবে, গাহাবে না গাহাবে না, সব সময় ওর কথাই মনের মধ্যে গাহাবে, সব সময় ওই টেনশন করবে, ওই চিন্তা ভাবনা করবে। কিন্তু মা খাদিজা এটা নফসানি খাহিশের কারণে নয়, তিনি আপনার এই জন্য ভালোবেসেছিলেন, যদি নবীকে আমি স্বামী হিসাবে পেয়ে যাই তাহলে আমার জীবনটা সাকসেস হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অপেক্ষা করছেন তো সত্যি কিছুক্ষণ পরে দেখছেন যে ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার চলে আসছেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলছেন, দেখলে আমি বলেছিলাম না যে নবী মুস্তাফা আসছে? বলে খাদিজা তুমি কেমন করে বুঝতে পেরেছিলে যে নবী মুস্তাফা আসছে? বলে দেখো যখন ছাগল নিয়ে ময়দানে যেত তখন তার দ্বারা যে ইরহাস প্রকাশিত হয়েছিল, তার দ্বারাই যে মুজিজা প্রকাশিত হয়েছিল, সেটা আমি দেখতে পেয়েছিলাম যে আকাশের মেঘ তার উপরে ছায়া করে আছে, রৌদ্র তার গায়ে লাগে না। জোরে বলেন সুবহানাল্লাহ। রোদ গায়ে লাগে না, ছাওয়া জমিনের বুকে পড়ে না। আমি দেখতে পাচ্ছিলাম যখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসতেছিলেন, ওই আকাশের মেঘটা যেন আমার বাড়ির দিকেই আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা দেখে আমি উপলব্ধি করতে পেরেছিলাম যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন বলে ওই আকাশের মেঘটাও আমার বাড়ির দিকে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, যাই হোক নবী আমার আসলেন। খাদিজাকে বলতেছেন, খাদিজা তাহলে হিসাব নিকাশ বুঝে নাও, তুমি কত টাকা দিয়েছিলে, কতটা তোমার মাল দিয়েছিলে, কতটা বিক্রি হয়েছে, কত টাকা হয়েছে দেখে নাও। তো খাদিজা বলতেছে, বলে ওগো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমার দেখার আর কোনো প্রয়োজন নাই, দেখবো না। তো
নবী আমার বলছেন তুমি কেন দেখবে না? যদি না দেখো তাহলে আর ব্যবসায় আমি যাব না। কেন দেখবে না? কমলো না বাড়লো, লাভ হলো না লস হলো, এটা তুমি দেখবে না? বলে আমার বিশ্বাস যে আপনি যতটা বিক্রি করেছেন, যেভাবে ব্যবসা করেছেন, তাতে আমার লস হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।